সরকারি কর্মচারী অফিসে বসে মদ খাচ্ছেন। উদয়পুরে ইলেকশন কমিশন অফিসে বসেই মদ্যপান করছেন সরকারি কর্মচারী। কি বলছেন এসডিএম? শুনুন তার বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, শুনে আপনিও অবাক হবেন। স্টাফ এখানে ইলেকশন সেকশনে মত অবস্থা তারা মত খাচ্ছিল, তো আমরাও দেখলাম, প্লাস আপনার স্টাফও গেল। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি তো অফিসে আসলেন না তখন। আমি ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে লেখার লেগে কি হয়েছে, দেখা ডিটেলস রিপোর্ট আমার কাছে দিচ্ছে। আমরা এখন এটা নিয়ে সেটা প্রসিডিং করুন, জাস্ট পার গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব। আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশনে, যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি, মানুষ যাতে সেখানে ঠিকভাবে কাজ পায়, এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করি। আমরা নট অনলি অফিস আওয়ার পরেও আমাদের 7টা 8টা 9টা পর্যন্ত আমাদের অফিসে কাজ করতে হয়, কারণ এখন পাবলিকের যে সার্ভিসটা এটা এখন আরো বেটার ভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। আর এই সমস্ত কাজে যারা বাধা সৃষ্টি করে যদি কোনো স্টাফ থাকে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব, এবং এটা আমি এখানে রাখবো না। স্যার আজকে স্যার টোটাল কতজন এরকম মতামত নদীর আসলে ডিটেলস রিপোর্টটা আসে না এখন বাই নেম, তবে 3-4 জন ছিল। এরা দেয়ার ডেপুটেড স্টাফ, আমার ডাইরেক্ট স্টাফ না। আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, জানি আমরা এটা। স্যার ইলেকশন ডিপার্টমেন্ট স্টাফ এর মধ্যে দেখলাম ডেপুটেড স্টাফ এর মধ্যে দেখলাম স্যার মাস্টার মশাই রয়েছে। ডেপুটেড স্টাফের মধ্যে মাস্টার মশাই আছে, ট্রান্সফারগুলো আমরা ডেপুটেশনে নিচ্ছি। তো আমার এটাই থাকবে যে আমরা সঠিকভাবে মানুষের যে কাজ হয় সে কাজের দিকে আমাদের লক্ষ্য থাকবে। আর অফিসের যে নিয়ম শৃঙ্খলা সরকারি অফিসের, সেগুলি আমরা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করবো, এবং যারা এটা করবে তাদের এগেইনস্টে। শুনলেন তো বক্তব্য মাননীয় এসডিএম, তিনি কি বলছেন। শিক্ষকও ছিলেন সেখানে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা, আর সেখানে নেশাযুক্ত ত্রিপুরা করতে চাইছেন, বাধা দিতে চাইছেন কারা? সরকারি কর্মচারী অফিসে বসে। এসডিএম তিনি অফিসে ছিলেন না, তার অনুপস্থিতিতে ঠিক বিকেল 3টায় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরায় কথা বলছেন মাননীয় এসডিএম। তাহলে কি বলবেন আপনারা? কি বলার আছে আপনাদের? এবার ভেবে দেখুন যে যারা অফিস নিয়ন্ত্রণ করবে, যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় ছাত্রছাত্রীদের মানুষ করার জন্য, সেই শিক্ষকও তার সাথে জড়িত। তাহলে আপনি কার দিকে আঙ্গুল তুলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরার জন্য অ্যাওয়ারনেস করছেন, কথা বলছেন, পুলিশ প্রশাসন দিয়ে সমস্ত জায়গাতে তিনি চেষ্টা করছেন। আর সরকারি কর্মচারী সরকারি অফিসে বসে মদ্যপান করছেন। কিছু বলার আছে আপনাদের? কিছু বলবেন তাদের সম্পর্কে? তাদেরকে সাসপেন্ড করা হবে এতটুকু জানি, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে, খবর পাচ্ছি। তাহলে যারা কাজ করবেন, যারা সরকার দায়িত্ব দিয়েছেন কর্মচারীদের অফিস মেনটেইন করা, মানে জনগণের চাহিদা, জনগণের পরিষেবা দেওয়ার জন্য, তারা অফিসে বসে মদ্যপান করছেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন নেশামুক্ত ত্রিপুরা, আর এই সমস্ত কিছু অসৎ কর্মচারী চাইছেন সরকারি মাননীয় মুখ্যমন্ত্রীর কাজে বাধা দিয়ে সরকারকে কালিমালিপ্ত করা এবং নতুন করে নেশাযুক্ত করা। কিছু বলার থাকলে আপনি বলুন কমেন্টস বক্সে, এটা লজ্জার।